এর আগের সরকার 15 বছর 6 মাস সময় পেয়েছে, এই সরকার 5 মাস সময় পাবে কিনা সেই স্বরাষ্ট্রমন্ত্রী এবং সেই আইনমন্ত্রীকে ভুয়া ভুয়া স্লোগান দিয়ে মানুষ ধাওয়া দিল কেন? রাজধানীতে কোরবানির বর্জ্য ব্যবস্থাপনা পর্যবেক্ষণ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আকস্মিক সফরে নিজে গাড়ি চালিয়ে প্রায় 4 ঘন্টা ধরে বিভিন্ন স্থান ঘুরে দেখেন তিনি। এ সময় দায়িত্বে অবহেলা এবং গাফিলতির জন্য স্থানীয় সরকার প্রতিমন্ত্রীকে ঢাকা উত্তর এবং দক্ষিণ সিটির 2 আঞ্চলিক নির্বাহী কর্মকর্তাকে বরখাস্তের নির্দেশ দেন সরকার প্রধান। পরে তা কার্যকর করা হয়। তাকান এদিকে লোক দেখতে ভালো লাগছে। আপনি ক্যামেরা হাত দিলেন কেন? আপনি ক্যামেরা হাত দিলেন কেন? আপনি ক্যামেরা ধরতেছেন কেন? আমার নিয়ম ছাড়া আপনি ক্যামেরা ধরতেছেন কেন? আপনি আমার অনুমতি ছাড়া ক্যামেরা ধরতেছেন কেন? আপনি আমার অনুমতি ছাড়া ক্যামেরা ধরতেছেন কেন? আপনি প্রিয় দর্শক, ব্রেকিং নিউজ এইমাত্র পাওয়া গরম বাংলা সংবাদে স্বাগত। তো দর্শক, 5 মাসও টিকবে না বিএনপি সরকার, বললেন ব্যারিস্টার রুমিন ফারহানা। রাজপথে হাসানাত আব্দুল্লাহর এনসিপি। হাসানাত আব্দুল্লাহর কণ্ঠে ভূকম্প, কিসের ইঙ্গিত? দর্শক কপাল খুলতে যাচ্ছে আওয়ামী লীগের। এদিকে রাজধানীতে বর্জ্য অপসারণের তদারকি করলেন নিজ হাতে ড্রাইভিং করে প্রধানমন্ত্রী তারেক রহমান। সমুদ্র সৈকতে ক্যামেরাম্যানদের দ্বারা চলছে রমরমা প্রতারণা, হয়রানিমূলক কর্মকাণ্ড। দর্শক, সংবাদ শিরোনাম এবং থাম্বনেল দেখে বুঝতে পারছেন আজকের সংবাদ কতটা গুরুত্বপূর্ণ, তথ্যবহুল আলোচনা করা হলো। সংবাদের বাকি অংশ দেখতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। আজকের সংবাদের বাকি অংশ দেখতে স্কিপ না করে সরাসরি চলে যায় টিভির পর্দায়। বিএনপি সরকার আর 5 মাসও ক্ষমতায় টিকবে না, বললেন রুমিন ফারহানা। বাংলাদেশের রাজনীতিতে আজকে এমন একটা কথা বলা হলো যা শুনে অনেকেই চমকে গেছেন, কারণ এই কথাটা বলেছেন এমন একজন মানুষ যিনি একদিন বিএনপির ঘরের মানুষ ছিলেন, বিএনপির সাথে রাজনীতি করেছেন, বিএনপির হয়ে কথা বলেছেন। সেই রুমিন ফারহানা আজকে একটা টক শোতে বললেন এই সরকার 5 মাসও ক্ষমতায় টিকবে কিনা সন্দেহ। 3 মাস না যেতেই প্রধানমন্ত্রীকে ভুয়া শুনে গাড়িতে লুকাতে হচ্ছে। এই সরকার আর কতদিন চলবে? এই একটা কথাই বলে দিচ্ছে বিএনপি সরকার এই মুহূর্তে কতটা চাপে আছে। যখন নিজের দলের সাথে রাজনীতি করা একজন মানুষ এই ধরনের কথা বলেন, তখন বুঝতে হবে পরিস্থিতি সত্যিই গুরুতর। পুরো বিষয়টা শুরু হয়েছিল রামিসা হত্যাকাণ্ডকে কেন্দ্র করে। 7 বছরের শিশু রামিসাকে পাশের ফ্ল্যাটে ধর্ষণ করে মাথা বিচ্ছিন্ন করে হত্যা করা হয়েছে। এই ঘটনায় সারা দেশে তোলপাড় হয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমান রামিসার বাসায় ছুটে গেছেন, 1 মাসের মধ্যে বিচারের প্রতিশ্রুতি দিয়েছেন। স্বরাষ্ট্রমন্ত্রী ও আইনমন্ত্রীও গেছেন, কিন্তু তারা যখন ফিরছিলেন ভুয়া স্লোগান দিয়ে মানুষ তাদের ধাওয়া করেছে। কোনো মতে কর্ডন করে গাড়িতে ঢোকানো হয়েছে। রুমিন ফারহানা টক শোতে এই ঘটনার প্রতিক্রিয়ায় বললেন, প্রধানমন্ত্রী রামিসার বাসায় গেছেন এটা ভালো, কিন্তু প্রশ্ন হলো শুধু রামিসার বাসায় কেন? গত 1 মাসে মাদ্রাসায় বলাৎকারের শিকার হয়েছে 100 শিশু, ধর্ষণের শিকার হয়েছে 118 জন শিশু, 47 জন মারা গেছে। এই প্রতিটা শিশুর পরিবারের কাছে প্রধানমন্ত্রী যাননি। তাহলে শুধু রামিসার বাসায় যাওয়াটা কি আসলে সত্যিকারের উদ্বেগ, নাকি এটা রাজনৈতিক স্টান্টবাজি? তিনি আরও বললেন, প্রধানমন্ত্রী 1 মাসের মধ্যে বিচারের প্রতিশ্রুতি দিয়েছেন, কিন্তু প্রশ্ন হলো প্রধানমন্ত্রী কি বিচারক? প্রধানমন্ত্রী কি বিচার বিভাগ? এমনকি বিচার বিভাগও কি বলতে পারে কতদিনে ট্রায়াল কমপ্লিট হবে? আমরা সাধারণ মানুষ বলতে পারি 1 মাসের মধ্যে বিচার চাই, কালকের মধ্যে বিচার চাই, কিন্তু দায়িত্বশীল পদে থেকে এই প্রতিশ্রুতি দেওয়া কি ঠিক? এটা কি দায়িত্বশীল আচরণ? এখানে রুমিন ফারহানা একটা গুরুত্বপূর্ণ বিষয় তুললেন। তিনি বললেন, আগের প্রধানমন্ত্রীকে কখনো ভিকটিমের বাসায় প্রথম চোটেই দৌড়ে যেতে দেখা যায়নি, আগের প্রধানমন্ত্রীকে কখনো ট্রাফিকে আটকে থাকতে দেখা যায়নি, আগের প্রধানমন্ত্রীকে এত ক্যাজুয়াল পোশাকে স্ত্রীর হাত ধরে বৃষ্টিতে ভিজতে দেখা যায়নি। তাহলে এই প্রধানমন্ত্রীর ওপর মানুষের এত ক্ষুব্ধতা কেন? তিনি নিজেই উত্তর দিলেন, মানুষ এটাকে স্টান্টবাজি হিসেবে দেখছে, আর এই বিষয়গুলো প্রধানমন্ত্রীর চারপাশের চাটুকাররা বাদে বাকি সারা বাংলাদেশ বুঝতে পারছে। এটা খুব ভয়ের ব্যাপার। এখানে একটু থামা দরকার। রুমিন ফারহানা একদিন বিএনপির ঘরের মানুষ ছিলেন, বিএনপির সাথে দীর্ঘদিন কাজ করেছেন। এই মানুষটা যখন বলেন এই সরকার 5 মাসও টিকবে কিনা সন্দেহ, তখন এটা শুধু বিরোধিতার কথা নয়, এটা একটা রাজনৈতিক সংকেত। এটা বলছে বিএনপি সরকারের বিরুদ্ধে ক্ষোভ এখন শুধু বিরোধী শিবিরে সীমাবদ্ধ নেই, নিরপেক্ষ বিশ্লেষকরাও এই ক্ষোভ দেখছেন, অনুভব করছেন। 3 মাস না যেতেই প্রধানমন্ত্রীকে ভুয়া শুনতে হচ্ছে। এর মানে কি? এর মানে হলো জনগণের প্রত্যাশা এবং সরকারের কার্যক্রমের মধ্যে একটা বিশাল ফাঁক তৈরি হয়েছে। মানুষ ভোট দিয়েছিল পরিবর্তনের আশায়, কিন্তু 3 মাসেই দেখছে ধর্ষণ বন্ধ হচ্ছে না, বিচার হচ্ছে না, নিরাপত্তা নেই। আর এই হতাশা থেকেই আসছে ভুয়া স্লোগান। রুমিন ফারহানার আরও একটা কথা গুরুত্বপূর্ণ। তিনি বললেন, যেই দেশে খাবার নেই, মূল্যস্ফীতি আছে, অর্থনৈতিক মন্দা আছে, শিক্ষার ভালো পরিবেশ নেই, সেই দেশে যারা প্রধান হন তাদের চারপাশে সঠিক মানুষ রাখতে হয়। চাটুকার দিয়ে ঘিরে থাকলে চলে না।
কারণ চাটুকাররা সত্য কথা বলে না, তারা শুধু প্রশংসা করে, আর সেই প্রশংসায় মগ্ন হলে বাস্তবতা থেকে বিচ্ছিন্ন হয়ে পড়তে হয়, আর বাস্তবতা থেকে বিচ্ছিন্ন সরকার বেশি দিন টেকে না। আপনার তো এখানে কোনো কাগজ নাই, তো কোথায় কাগজটা? কোম্পানিটা কি? কত টাকা করে? 5 টাকা। 5 টাকা করে। কয়টা ছবি দেওয়ার? আমি বলেছি যে যেগুলো ভালো হয় আচ্ছা, সেগুলো নিয়ে কয়টা তুলেছিল? কয়টা তুলেছেন টোটাল? উনি আপনাকে 94টা ছবি তুলে ফেলেছে। সে আমার নাম্বারে প্রতিদিন রাতে আমাকে ফোন করে। আচ্ছা, ছেলেটা কোথায় একটু যাবেন? ছেলেটা এখন পুলিশ বক্সের সামনে আমি দাঁড় করিয়ে রাখি। ডাক্তার কাছে আমাদের একদিন যাও, তুমি যাও, তুমি যাও। আসবে না সে। না, ওকে কি আপনি নিয়ে ছেলেকে অ্যারেস্ট করুন। সে আমাকে প্রতিদিন আজে বাজে বাবা তো কথা দরকার বলে। না, আপনি চুপ করে ওর সাথে যান, ওকে অ্যারেস্ট করে বক্সে দিয়ে যান। যাদের কোনো কার্ড নাই, যাদের কোনো কার্ডের মালিকও না, যারা কার্ড আসে তাদের হলো অন্যজন মালিক, আর অনেকে আছে শুধু ক্যামেরা আছে, কার্ডও নেই। তো আবার এর জন্য আবার পর্যটকদের হয়রানি করছে, আবার অনেকজনে আবার পর্যটককে নাকি আবার ফোন দিয়ে ডিস্টার্বও করছে। তো এই বিরুদ্ধে আমরা অভিযান চলছে। ইতিমধ্যে আমরা একজনকে হাতে নাতে আটক করেছি এবং 10টি ক্যামেরা আমরা জব্দ করি। সবাই পালিয়েছে, বাকিদেরকে আমরা খুঁজে বের করতেছি। ক্যামেরাম্যানদের দ্বারা পর্যটকদের হয়রানি আমরা কোনো অবস্থাতে বরদাস্ত করবো না, আগেও করিনি, পুলিশ বরদাস্ত করবো। পর্যটক কি বলতেছে? স্যার এখন না তো এগুলো এখন না তো ওরা তুই জিজ্ঞেস করে দেখেন স্যার, আমার বোনকে আমি মাত্র ফোন দিয়েছি, অ্যাবসেন্সে ফোন দিয়েছি। আমার বোন দেখেন কি করছে। আমার নাম্বারটা দেখেন, আর আমি যে ওরাই কল দিয়েছি কল দিতে পারবেন হালকা জুতা দিয়ে আমাকে মারবেন। আর এগুলো যেগুলো ভিডিও করবো দেখেন, ওনাকে আমি 6 মাস আগে ছবি তুলছিলাম, হ্যাঁ ওরা ছবি দিয়ে নাই, ওনার ছবির সাথে আমার একটু ঝামেলা হয়েছিল। এরপর থেকে উনি আমাকে বলছে, কোনো ঝামেলা নেই, স্যার। আমি বলি আমি শেষ করি, উনি আমাকে বলছে আমি কক্সবাজার আসলে তোমাকে দেখে দিব। আমি বলছি কি কেন দেখে নিব বলছি বলেন? স্যার, কেন দেখে নিব বলছি বলেন? সে আমাকে মারবার কোনো কিছু স্যার স্যার এগুলো ভাইরাল হয়ে যাবে স্যার। আমারও বউ বাচ্চা আছে তো স্যার। স্যার, আপনি আমার বোনের কথা একটু শুনুন। উনি আপনি স্যার আমি কি স্যারের সাথে কথা বলবো? হ্যালো, বলুন তো একটু, আমি এডিশনাল ডিআইজি বলছি, বলুন তো। জি, এরপরে ঢাকা আসার পর থেকে উনি আমাদেরকে ফোন দেন, ধরি না ভোর 5টা বাজে, যখন মন চায় ওনাকে ফোন দেওয়ার পরে বলা হচ্ছে দেখেন আপনি ভালো আমাদেরকে ফোন দিবেন। আমার ওকে, আমরা ওনাকে আটক করেছি, আপনাদের অভিযোগ আমরা নিলাম। ধন্যবাদ, থ্যাংক ইউ আমাদেরকে সহযোগিতা করার জন্য।